বর্ষায় আবার বিপত্তি সিকিমে। এই মুহূর্তে কিন্তু এক বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রবল বর্ষণে ফুলে ফেপে উঠেছে তিস্তার জল। বুধবার সন্ধ্যায় তিস্তা বাজারে রাস্তার ওপরে নদীর জল চলে আসে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং কালিম্পং জেলার পুলিশ ক্রমাগত মাইকিং করছেন, সতর্ক করছেন সাধারণ মানুষকে যাতে নিরাপদ জায়গায় তারা থাকতে পারেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে লাইভে রয়েছে প্রতিনিধি অংশুমান চক্রবর্তী। তার থেকে জানতে চাইবো, অংশুমান, যে বিষয়ের দিকে আমরা নজর রাখছি যে কালিম্পংয়ে যেভাবে পুলিশ সতর্ক করছে সাধারণ মানুষকে, অপরদিকে দেখা যাচ্ছে তিস্তার জল একেবারে ফুলে ফেপে উঠেছে। এই মুহূর্তে গ্রাউন্ড জিরোতে দাঁড়িয়ে ঠিক কি পরিস্থিতি, অংশুমান? দেখো, এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি সিকিম এবং শিলিগুড়ির যেটা লাইফ লাইন বলে, অর্থাৎ সিকিমের লাইফ লাইন 10 নম্বর জাতীয় সড়কের 29 মাইল। এবং 29 মাইলের আমি রাস্তাটা দেখাবো যে 29 মাইলের রাস্তাটা কিন্তু সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেছে এবং পাহাড় কেটে নতুন করে কিন্তু রাস্তা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আমি দেখাচ্ছি যে তিস্তার যে জলস্ফীতি একের পর এক যেভাবে বিভিন্ন জায়গায় ধস নেমেছে, সব থেকে যে 29 মাইলের অবস্থা, 29 মাইলের তিস্তার জল ক্রমাগত এই রাস্তার পাশে নিচের মাটিতে আঘাত করার পরে এই যে দেখা যাচ্ছে এই রাস্তাটা কিন্তু তিস্তার জলে তলিয়ে গেছে। এখানদের যে যাতায়াতের কোনো অবস্থা নেই। রাস্তাটা যেখানে এইমাত্র ওই যে জেসিপিগুলো দিয়ে রাস্তা নতুন করে রাস্তা তৈরি করে কাজ করা হচ্ছে, তার থেকে প্রায় 30 ফিট দূরে রাস্তা ছিল। রাস্তার ভাঙা যে অংশ, সেই অংশটা দেখা যাচ্ছে সেখান থেকে কিন্তু গাড়িগুলো চলতো। কিন্তু এখন এই রাস্তা যদি তৈরি না হয় তাহলে কিন্তু আর এখানে নতুন করে গাড়ি ঘোড়া চলাচল করা যাবে না। যদিও এই রাস্তার দায়িত্বটা বিগত 7 মাস আগে ন্যাশনাল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন এরা নিয়েছিল। নেওয়ার পরে কিন্তু যেই তড়িঘড়িতে রাস্তাটা তৈরি হওয়া উচিত ছিল সেটা কিন্তু হয়নি। ক্রমাগত বর্ষা এবং ধস শুধু এখানে 29 মাইলে নয়, আমরা গতকালকে যেরকম দেখেছি যে তিস্তা বাজারে একের পর এক ধস নেমেছে এবং তিস্তার জলস্ফীতি হয়ে তিস্তা বাজারের রাস্তার উপর যেভাবে জল প্লাবিত হয়েছে, সেখানে কিন্তু কালিম্পং জেলা পুলিশের পক্ষ থেকে বারবার করে মাইকিং করা হয়েছে। মাইকিং করে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছিল সাধারণ মানুষ যেন নিরাপদ স্থানে চলে যায়। অর্থাৎ তিস্তার জলস্ফীতি হয়ে রাস্তার উপরে জল চলে আসছে। একদিকে যেমন এইটা একটা মানুষের দুর্ভোগের কারণ, অপরদিকে কিন্তু রাস্তা বন্ধ হয়ে যাওয়ায়, গাড়ি ঘোড়ার চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যারা নিত্যযাত্রী অথবা পর্যটক যারা রয়েছেন এবং বিশেষ করে ভারী যানবাহন যেগুলো চলে, যার মধ্যে থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস, মানুষের রেশন, খাবার দাবার সব শিলিগুড়ি থেকে পাহাড়মুখী নিয়ে যাওয়া হয়, সেগুলো কিন্তু ধীরে ধীরে তাদের যে ভাড়ার যে রসদ, সেই রসদে কিন্তু অভাব দেখা দিচ্ছে। এবং যে অপর যে রাস্তাটা, অর্থাৎ কালিম্পং বা সিকিমে যাওয়ার যে অপর রাস্তাটা, সেটা হচ্ছে লাভা হয়ে ঘুরে যাওয়ার। সেই ক্ষেত্রে সেই রাস্তাতে যদি ঘুরে যেতে হয় তাহলে অনেকটা সময় বেশি লাগে। আর বিশেষ করে লাভা রাস্তা সন্ধ্যার পরে কুয়াশায় এতটা আচ্ছন্ন থাকে যে সেখান থেকে গাড়ি ঘোড়া চালানো কিন্তু বিপজ্জনক এবং ভয়ঙ্কর অবস্থা হয়ে থাকে। সেখান থেকে গাড়ি করে নিতে গেলে সেক্ষেত্রে কিন্তু যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বা গাড়ি ঘোড়ার দাম যেহেতু বেশি লাগে, সেহেতু সব জিনিসের দাম কিন্তু ক্রমাগত ঊর্ধ্বমুখী হয়ে যাচ্ছে এবং সাধারণ মানুষের কিন্তু দুর্ভোগের শেষ নেই। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে বিশেষ যদি প্রয়োজন না থাকে তাহলে যেন এই রাস্তাতে যাতায়াত তারা বন্ধ করে। আমি দেখাচ্ছি তিস্তার যে ভয়ের রূপটা। তিস্তার আমরা যেমন রাস্তার এপারে দাঁড়িয়ে আছি, ওপার দিয়ে কিন্তু ঘন পাহাড় এবং বনাঞ্চল, সেই বনাঞ্চল কিন্তু ভেঙে, সেখান থেকেও কিন্তু তিস্তার জলে বাড়িতে ভেঙে পড়ছে এবং তিস্তার যে ভয়াল রূপ, বর্ষার সময় যে ভয়াল রূপ, সেই রূপটা কিন্তু দেখতে পাচ্ছি যে এই তিস্তা জন্য কি 10 নম্বর জাতীয় সড়কের রাস্তার মধ্যে ক্রমাগত আঘাত করছে। রাস্তা কিন্তু আস্তে আস্তে ভেঙে তিস্তা গর্ভে তলিয়ে যাচ্ছে, যার ফলে কিন্তু সিকিমের যে লাইফ লাইন, এই 10 নম্বর জাতীয় সড়ক, সেই 10 নম্বর জাতীয় সড়ক মাঝে মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে। এই 29 মাইলের রাস্তাটা ভয়ানক অবস্থা। গতকালকে এখানকার ধস পড়ে রাস্তাটা সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেছে। এখন পাহাড় কেটে নতুন করে রাস্তা করে যদি তৈরি হয় তারপরে কিন্তু এখানে যাতায়াত যানবাহন চলাচল শুরু হবে। আমরা দেখেছি গত বছর এখানে প্রায় 39 দিন এই রাস্তা বন্ধ ছিল এবং পিডব্লিউডির তত্ত্বাবধানে এই রাস্তাটা তৈরি হয়েছিল। তখন কিন্তু একাধিক প্রশ্ন উঠেছিল বারবার করে যে পিডব্লিউকে তাহলে কি ঠিক মতন কাজ করছে না। এবং এই যে কেন্দ্রীয় সংস্থার এজেন্সি ন্যাশনাল হাইওয়ে ডেভেলপমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন নেওয়ার পরে আজকে 7 মাস কেটে গেছে। এই রাস্তার কিন্তু সেইভাবে যে মেরামত, যেই দ্রুতগতিতে হওয়া সম্ভব করার কথা ছিল, সেটা কিন্তু এখনও হয়ে ওঠেনি, যার ফলে কিন্তু এই বিপত্তি এবং এই বিপত্তিতে চরম দুর্ভোগে
করছে সিকিমবাসী এবং কালিম্পংবাসী এবং সাধারণ মানুষ বা পর্যটকরা রয়েছে। সামনেই পুজোর মরশুম, সেখানে পর্যটকরা প্রচুর সংখ্যক পর্যটকরা আসবে। তারাও কিন্তু পর্যটক সংস্থা যারা আছে তারাও কিন্তু জানিয়েছে, তারাও কিন্তু বিপাকে পড়ে গিয়েছে। নিবেদন তুমি যেমনটা গ্রাউন্ড জিরো থেকে পুরো আপডেট তুলে ধরছো, আমি জানতে চাইবো স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন কিংবা যারা পর্যটকরা যাতায়াত করছিলেন এই রাস্তা দিয়ে বা কিংবা ভেবেছিলেন এই রাস্তা দিয়ে যাতায়াত করবেন, তাদের কি বক্তব্য মিলেছে, তারা কি বলছেন এখন? অংশুমান। দেখো, স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন, বিভিন্নভাবে তারা আটকে যাচ্ছেন এবং স্থানীয় কিছু লোকজন যারা রয়েছেন আমি তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো এবং তারা কিন্তু বিশেষ কাজে কেউ কালিম্পং, কেউ সিকিমের যাওয়ার জন্য এসেছিলেন। তারা হয়তো জানতেন না, তারা কিন্তু গাড়ি ঘোড়া যেহেতু এখানে বন্ধ হয়ে রয়েছে সেই কারণে কিন্তু তারা তাদের সঙ্গে আমরা কথা বলছি। আমরা এদিকটা প্রত্যেকে এসেছে এদিক দিয়ে তারা যাওয়ার জন্য, কিন্তু তারা আজকে চরম বিপাকে। এই যে একজন এসেছেন, আপনি কোথা থেকে এসেছেন? আমি শিলিগুড়ি থেকে এসেছি। অ্যাকচুয়ালি আজকে তো সকালে এসেছি, দেখছি এরা দিনে কাজ করছে, এটা যদি রাত্রেবেলা করতো হয়তো আশা করি আজকে রোড সকাল সকাল খুলে যেত। তো এখন ওয়েট করতে হচ্ছে, আমি তো কালিম্পংয়ে যাব, তো ওয়েট করছি। এখন কি মনে হয় এই যে রাস্তার অবস্থা দেখে, এই রাস্তার অবস্থা দেখে কি রাস্তা কি আদৌ আজকে খোলা সম্ভব? মানে এইটা যদি খুললেও তাহলে ছোট ছোট 2 চাকার গাড়ি যেতে পারে, কিন্তু 4 চাকার যানবাহন চলাচল একদম অসম্ভব বলেই মনে হচ্ছে। অ্যাকচুয়ালি দেখুন, রাস্তা এটা যে কাজ করছে এটা তো যদি একটু বৃষ্টি হয় তাহলে পুরোটা আবার নিচে নেমে আসবে। তো এটা টেম্পোরারি একটা হতে পারে 1-2 দিনের জন্য, বাট পার্মানেন্টলি এটা খুব মুশকিল বলা যে এটা কবে খুলবে বা কবে এটা একদম পুরোপুরি সচল হবে, এটা একটু মুশকিল আছে বলাটা। একদমই এই রাস্তা কিন্তু সচল কবে হবে, স্থানীয় যারা লোক যারা এই রাস্তাতে যাতায়াতের জন্য এসেছেন তাদের কিন্তু একটা সন্দেহ রয়েছে যে ভারী বৃষ্টিপাত হলে এই রাস্তায় আবার নতুন করে ধস নামবে, আবার কিন্তু বন্ধ হয়ে যাবে। যদিও যে রাস্তাটা তৈরি করা হচ্ছে এটা সাময়িক টেম্পোরারি হিসাবে, সেখান থেকে রাস্তাতে যান চলাচল বা ছোটো ছোটো গাড়ি যেতে পারবে, কিন্তু স্থায়ী সমাধান কিন্তু হচ্ছে বলে মনে হচ্ছে না। যদি হওয়ার যে আশা যেটা হয়, যেভাবে কাজটা করা দরকার, অর্থাৎ তিস্তার গর্ভের নিচের থেকে ওয়াল তুলে মাটি ভরাট করে যে রাস্তা তৈরির যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা কিন্তু এখনও এখানে শুরু হয়নি। নিবেদিতা। একেবারে অংশমান, তোমার থেকে আইটি বিষয় জানার চেষ্টা করব। সামনেই দুর্গাপুজো রয়েছে এবং আমরা জানি দুর্গাপুজোর সময় সিকিম থেকে প্রচুর পর্যটকরা আসছেন, শিলিগুড়িতে আসেন প্রত্যেক বছর এবং বিভিন্ন রকম পুজোর কেনাকাটা করেন। সেক্ষেত্রে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এভাবে যখন রাস্তা একেবারে নদীগর্ভে চলে গেছে, কতটা ক্ষতির মুখে পড়তে হবে শিলিগুড়ি যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা, কিংবা যারা সিকিমের ব্যবসায়ীরা রয়েছেন, শিলিগুড়ি থেকে যেসব পর্যটকরা যাতায়াত করবেন পুজোতে, সেক্ষেত্রে কতটা আর্থিক দিক থেকে ক্ষতি হবে বলে সম্ভাবনা করা যাচ্ছে? অংশুমান। আমি অবশ্যই বলবো, কিন্তু তার আগে আমি আরেকবার দেখাচ্ছি যে এই যে রাস্তাটা যেভাবে তৈরি করছে এবং 2-1 মানুষ আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু যেতেই হবে, তারা 2 চাকার ছোট গাড়ি নিয়ে এসেছিলেন, তারা কিন্তু এর মধ্যে দিয়েই রাস্তাটা পারাপারের চেষ্টা করছেন। তবে যদি বলি পর্যটন মরশুমের কথা, সামনেই দুর্গাপুজোয় যে পর্যটন মরশুম, সেই পর্যটন মরশুমে কিন্তু বড় ক্ষতির মুখে পড়তে হচ্ছে পর্যটন ব্যবসায়ীদের। কারণ রাস্তার যে অবস্থা, সংবাদ মাধ্যমে বিভিন্ন জায়গায় যারা ঘুরতে আসবে, যারা পর্যটক, তারা সেই কথা জানতে পারার পরে অনেকেই বুকিং কিন্তু বন্ধ করে দিচ্ছেন। বিশেষ করে যেসব হোটেলগুলো আগের থেকে বুক হয়ে আছে, গাড়িগুলো বুক হয়ে আছে, পর্যটন ব্যবসায়ী যারা বিভিন্ন ট্যুর অপারেটর যারা রয়েছে, যারা বিভিন্নভাবে পর্যটকদের নিয়ে যাবেন, তাদেরও বুকিং কিন্তু ক্যান্সেল হচ্ছে। তারা চাচ্ছেন যে অবিলম্বে এই রাস্তার স্থায়ী সমাধান যদি না হয়, যদিও কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যৌথভাবে সমীক্ষা করে এটা যে না হয়, তাহলে কিন্তু পর্যটন ব্যবসায়ী পুজোর মুখে বড় ক্ষতির মুখে পড়বে। বিশেষ করে এই 10 নম্বর জাতীয় সড়ক গেছে, একদিকে তিস্তার আঘাত হয়েছে এবং এই তিস্তার মধ্যে কিন্তু একাধিক বিদ্যুৎ প্রকল্প রয়েছে। সবথেকে বড় যে সেবক এবং রংপুর যে রেলপথ, সেই রেলপথ এখান থেকে তৈরি হচ্ছে, সেই রেলপথ তৈরি হওয়ার সময় যে বিভিন্নভাবে এই পাহাড় অনেকটাই ভঙ্গুর হয়ে পড়ছে বলে স্থানীয় পরিবেশবিদরা মনে করছেন। তো সব মিলিয়ে একদিকে যেমন রেল প্রকল্প, একদিকে জলবিদ্যুৎ প্রকল্প, একদিকে ভারী বর্ষা, সব মিলিয়ে এই 10 নম্বর জাতীয় সড়ক যদি সত্যিই আজকে না করা হয় অবিলম্বে, তাহলে পুজোর মুখে
পর্যটন থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকেই কিন্তু বিপাকে পড়বে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। আমরা এই যে রাস্তায় দাঁড়িয়েছি, 29 মাইলের রাস্তা কাটা হলেও এই রাস্তা তৈরি হতে আদৌ কতদিন লাগবে সেটা কিন্তু এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। নিবেদিত। ধন্যবাদ অংশমান। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে আমরা নজর রাখছিলাম। বর্ষায় আবার বিপর্যস্ত সিকিম কালিম্পংয়ের জনজীবন। প্রবল বর্ষণে ফুলে ফেপে উঠল তিস্তার জল। বুধবার সন্ধ্যায় তিস্তা বাজারের রাস্তার ওপর নদীর জল চলে আসে এবং তারপরেই কালিম্পং জেলা পুলিশের পক্ষ থেকে প্রতিনিয়ত মাইকিং করে সতর্ক করা হয়, সাধারণ মানুষকে উপদেশ দেওয়া হয় যাতে নিরাপদ জায়গায় তারা থাকেন। এবং সংযোগকারী সিকিম শিলিগুড়ি সংযোগকারী 10 নম্বর জাতীয় সড়ক একাধিক স্থানে ভেঙে গেছে এবং তিস্তার জলে তলিয়ে গেছে, এমনটাই জানা যাচ্ছে। যোগাযোগ পরিষেবা একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং তারপরেই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে রাস্তা মেরামত শুরু করা হয়েছে। 12ই আগস্ট দুপুর 1টা থেকে 15ই আগস্ট সন্ধ্যে 6টা পর্যন্ত এই রাস্তা বন্ধ থাকবে, এমনটাই জানা যাচ্ছে। এবং দ্রুততার সঙ্গে এই রাস্তা মেরামত করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।